নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে অনেক দিন আগেই। প্রথম দফার নির্বাচন আগামী 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন আগামী 29শে এপ্রিল এবং গণনা 4ঠা মে। অর্থাৎ সবাই এই কথাটি বা এই বিষয়গুলি আপাতত জেনে গিয়েছেন। কিন্তু সবথেকে বড় বিষয় হলো বিধানসভা ভোটে যে টক্কর, সেই টক্কর গরমের সঙ্গে আরও জোরদার হচ্ছে এবং গরম যত বাড়ছে বিধানসভা ভোটের গরম ততই বাড়ছে। গরম বাড়লে কালবৈশাখী এসে একটু ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু ভোটের রাজনীতি বা ভোটের ময়দান যেভাবে উত্তপ্ত হচ্ছে সেই উত্তাপ একমাত্র যতক্ষণ ভোট গ্রহণ বা ফলাফল না বেরোচ্ছে ততক্ষণ কোনোভাবেই শান্ত বা ঠান্ডা হওয়ার সম্ভাবনাই নেই। শুভেন্দুর সঙ্গে মমতার যে একটা বিগ ফাইট বা দ্বৈরথ ভবানীপুর কেন্দ্রে এবার হতে চলেছে, তার জন্য ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের বারের থেকে তার সম্পত্তি কমেছে, অন্তত এই সূত্রেই জানতে পাওয়া গিয়েছে। ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল সুপ্রিমো অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামায় দেখা যাচ্ছে তার আগের চেয়ে সম্পত্তির পরিমাণ কমে গিয়েছে। 5 বছরে অর্থাৎ 2021 সালে নন্দীগ্রাম থেকে বিধানসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি 2000-এর কম ভোটে পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। সেই সময় তার কিছু টাকা পয়সা বিনিয়োগ ছিল, বর্তমানে তাও নেই। অর্থাৎ 2021 সালে নন্দীগ্রাম পরাজয়ের পর উপনির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাকে ওই কেন্দ্র ছেড়ে দেন তৎকালীন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি খড়দহ থেকে উপনির্বাচনে লড়ে বিধায়ক হন। এবারের ভোটে ভবানীপুর থেকেই তিনি লড়ছে না, শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হয়েছে বালিগঞ্জ কেন্দ্র থেকে লড়ার জন্য। শোভনদেব চট্টোপাধ্যায় নিপাট একটি ভদ্রলোক। বিরোধীরা তার সম্পর্কে কোনো খারাপ কথা বা কটূক্তি বলতে পারে না, কারণ তার একটা গুডউইল আছে। সবথেকে বড় কথা হলো যে শোভনদেব চট্টোপাধ্যায় হলেন তৃণমূলের প্রথম বিধায়ক এবং সেই কারণেই আবার বিধানসভা ভোটে ভবানীপুর থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রতীকে। মমতার বিরুদ্ধে কোথাও কোনো অপরাধের রেকর্ড নেই, কোনো থানায় তার নামে এফআইআর দায়ের করা হয়নি, ফলে মামলাতেও তার বিরুদ্ধে চার্জশিট গঠনের কোনো রকমের বিষয় নেই। 2021 সালেও তার বিরুদ্ধে কোনো মামলার ছিল না, কোনো অপরাধের সঙ্গে তার নাম জড়ায়নি বা জড়ানো হয়েছিল এমন কোনো ব্যাপার না। তার হাতে 75,700 টাকা নগদ, এই হিসেবে তিনি ভোটে লড়ছেন। হলফনামা অনুযায়ী তার 2টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাতে প্রায় 12,76,209 টাকা আছে। বর্তমানে তৃণমূলের সর্বময় নেত্রীর মোট অস্থাবর সম্পত্তি 15,37,509 টাকা। কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঠিকানা হলেও মমতার নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি নেই কোনো স্থাবর সম্পত্তিও। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় দেনার পরিমাণও একদমই নেগেটিভ বা শূন্য বলা যেতে পারে, ঋণাত্মক, শূন্য বা নেই, এইসবই বলা যেতে। 2021 সালে 69,255 টাকা তার হাতে নগদ ছিল। 2টি ব্যাংকের অ্যাকাউন্টে 13,53,356 টাকা ছিল। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 18,490 টাকা বিনিয়োগ করেছিলেন। সেই সময় তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 16,12,052 টাকা। অর্থাৎ 5 বছর তার অস্থাবর সম্পত্তির পরিমাণ কমে গিয়ে সেটি হয়েছে 1,34,843 টাকা। এছাড়াও মমতার 9 গ্রাম 750 মিলিগ্রামের সোনার গয়না আছে। 2021 সালে যার বাজার দর ছিল 43,837 টাকা, বর্তমানে তা বেড়ে গিয়ে হয়েছে 1,45,000 টাকা। মমতা জানিয়েছেন রাজনীতি এবং সমাজসেবাই তার পেশা, রয়্যালটি ও ব্যাংকের সুদ থেকে তার রোজগার। 1970 সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগমায়া দেবী কলেজে 1974 সালে স্নাতক হন এবং 1977 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। যদিও এই পরীক্ষা ছিল 1979 সালে। এই পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অধীনে 1982 সালে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে তিনি আইনও পাশ করেন।
এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে আসেন রাজ্যের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং তার এর আগে অনেকবার তিনি সাংসদ ছিলেন, 7-8বারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সব মিলিয়ে তার বর্ণময় রাজনৈতিক চরিত্রতে তার সম্পত্তির পরিমাণ এইটুকুই জানতে পারা গিয়েছে হলফনামা সূত্রে। সব মিলিয়ে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। যদি মনে হয় অন্য কোনো ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কমিউনিটিতে গিয়ে আপনি মন্তব্য করতে পারেন, আমরা সেই ভিডিও নিয়ে পরবর্তীকালে আপনাদের সঙ্গে দেখা করব।